গড়িয়ার ঢালুয়া ফুটবল একাডেমি গুরুত্বপূর্ণ একটা ফুটবল একাডেমি হিসেবে পরিচিত হয়ে গেছে গোটা গড়িয়া এলাকা জুড়ে। আর যে ছবি আপনারা দেখছেন, ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই গড়িয়া ঢালুয়া ফুটবল একাডেমি পরপর দুদিন দিনরাত্রিব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সেই ছবি রইল আপনাদের জন্য। প্রথম দিন এখানে খেলা হয় বড়দের। এই ঢালুয়া ফুটবল একাডেমি যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু এখানে খেলেন, সেই ছবি আপনাদের জন্য আমরা তুলে ধরছি। সাথে সাথে একাধিক মেমেন্টের ছবি রইল আপনাদের জন্য। এই ঢালুয়া ফুটবল একাডেমি এখানে শতাধিক ছোট ছোট শিশুরা, কচিকাচারা, বাচ্চারা প্র্যাকটিস করে। তাদের জন্য হয় দ্বিতীয় দিন ফুটবল নকআউট টুর্নামেন্ট, সেই ছবি আপনাদের জন্য। এবং এই মাঠে প্র্যাকটিস করে এখান থেকে কেউ ইস্টবেঙ্গল ক্লাব, কেউ একাধিক অন্য ক্লাব, এছাড়া রাজ্যের হয়ে বিভিন্ন রাজ্যে এবং কেউ কেউ দেশের বাইরেও খেলতে গেছে, এমনই দাবি করছেন তারা। সাথে এখানকার যিনি প্রধান প্রশিক্ষক তিনি বলছেন যে আগামী দিনে এই ঢালুয়া ফুটবল একাডেমি থেকে ছোট ছোট যারা প্র্যাকটিস করছে, প্রশিক্ষণ নিচ্ছে, ছোট ছোট কচিকাচারা, ছোট ছোট বাচ্চারা, তারা আগামী দিনে যাবে দেশের হয়ে খেলতে। গুরুত্বপূর্ণ এক কথা তিনি বলছেন যে দেশের হয়ে খেলতে যাবেন এই ঢালুয়া ফুটবল একাডেমি থেকে প্রশিক্ষণ পেয়ে। দীর্ঘদিন ধরে এইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে গড়িয়া ঢালুয়া ফুটবল একাডেমি। ছোট ছোট কচিকাচাদের নিয়ে সেই টুর্নামেন্টের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এখানকার যিনি প্রধান প্রশিক্ষক তিনি কি বলছেন শুনুন। আমাদের দুদিনব্যাপী ঢালুয়া ফুটবল একাডেমি দুদিনব্যাপী খেলা। আজকে হচ্ছে বাচ্চাদের খেলা, গতকাল বড়দের খেলা হয়েছিল এবং প্রচুর খারাপ হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল গতকাল। আর গতকাল বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হওয়াতে একটু অসুবিধা হলো ঠিকই, কিন্তু তাও এখন প্রচণ্ড ভিড় আছে। তাই আমাদের মোটামুটি এই ঢালুয়া ফুটবল 5 বছর হচ্ছে রানিং, 5 বছর। আর এখান দিয়ে অনেক প্লেয়ারই বাইরে গেছে, যেমন নির্মলে কলিন গান নির্মল আছে, তারপরে আবির আছে, আবির মণ্ডল, তারপরে আমাদের শোভন বিশ্বাস আছে এই মাত্র করতে। এই বছরই নির্মলকে পাঠিয়েছি, তাহলে যাই হোক ফ্যানাডে আছে মোটামুটি আমাদের এখানকারই ছাত্র। আর আমরা চেষ্টা করছি মোটামুটি এই ক্যাম্পটা আরও অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য। নতুন সরকার আসাতে আমরা যদি মানে এই সরকার যদি আমাদের এই মাঠের জন্য কিছু অন্তত করেন, মানে যেটাই করেন আমরা আমাদের পাশে থাকেন, হ্যাঁ আমরা খুব উপকৃত হবো। কারণ আমরা এই ছোট মাঠ দিয়ে কিন্তু আমরা অনেক প্লেয়ার দাঁড় করেছি। প্রথমে মাঠ যখন আমরা স্টার্ট করি বছর 5 তখন মাঠে একটা ফাঁকা ছিল, মানে 2-3 দিন থাকতো। আজকে আমাদের মাঠে 100-এর উপরে ছাত্র আছে এবং কমিটি পুরো চারিদিকে যেমন ভাবে নেট ঘিরে দিচ্ছে, তারপরে লাইট টাইট লাগিয়েছে, মানে কমিটি আমাদের জন্য প্রচুর করে, আমরাও প্রচুর সার্ভিস দিই। আমাদের ব্যক্তিগত ফান্ড দিয়ে করছে। আর আমরা যদি কোনো মানে সরকারি সুযোগ সুবিধা যদি পাওয়া হয় তাহলে নিশ্চয়ই আগামী দিন ঢালুয়া ফুটবল একাডেমি আরো অনেক পারবে। এখানকার স্টুডেন্টরা আগামী দিনে অনেক উচ্চ স্থানে খেলতে পারবে। আর জিত লেগেই থাকবে, জীবনে কে কতটা সফল হবে সেটা বিচার্য বিষয়। বাট এখান থেকে যে যারা যাচ্ছে, চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। আমাদের স্যার যারা আছেন, সঙ্গীত স্যার আছেন, ইন্দ্রজিৎ স্যার আছেন, ওনারা ভীষণ ভাবে চেষ্টা কিন্তু এই ক্যাম্পটা আমরা একটা জায়গা স্টুডেন্ট হয়ে গেছে, প্রচুর স্টুডেন্ট। ছোট মাঠটা ছোট হতে পারে কিন্তু স্টুডেন্ট প্রচুর। আমরা এই মাঠ দিয়ে কিন্তু একদিন দেখতেই পারবেন ইন্ডিয়া খেলবে, এটা আমি বলে রাখলাম। এই মাঠ দিয়ে ইন্ডিয়া খেলেবে, কারণ অনেকে আমাদের এই মাঠটাকে পিছিয়ে করেছিল বলে এতটুকু মাঠে প্র্যাকটিস হয় নাকি। কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, কারণ আমি কোচিং লাইনে কিন্তু প্রায় 40 বছর কাছাকাছি। আর আমার অনেক মাঝে সব ক্যাম্প দিক দিয়ে বেরোছিল, কিন্তু আমি কর্মকর্তা রয়েছেন তারা নিজেদের ব্যক্তিগত সরকারি যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, পরিকাঠামোগত উন্নয়ন হয় তাহলে আর একটা সুবিধা হবে, আরো ভালো হয়।